ওই দিন আমি মাধবকুণ্ডের উপরে ঘুরতে গেছিলাম, 7 ঘন্টা হাঁটছি। দেখেন মাধবকুণ্ডের উপরে সৌন্দর্য, অনেক সুন্দর ভিউ আসছে, পাহাড় আর পাহাড়। পাহাড়ে অনেক বাঁশ গাছ অতিক্রম করে আমার যাইতে হয়েছে। আর ঝর্ণা শেষ নেই। ঝর্ণা দেখতে দেখতে আমি হতভম্ব। আমি অনেকগুলি ঝর্ণা দেখছি, কিন্তু মাধবকুণ্ডের উপরের মতো এত বড় বড় এত ঘন ঘন ঝর্ণা নাই। আর এই অঞ্চলটায়, মাধবপুরের উপরের অঞ্চলটায় কি নাই, রৌদ্র পড়ে না। পাহাড়ের বাঁশ গাছের জন্য এই সরাতে রৌদ্র নাই। রোদ না থাকার কারণে পাথরের শ্যাওলা হয়ে কালা হয়ে গেছে পাথরগুলি। এবারে পাথরগুলি কালা। এই এরিয়াটার নামেই কালা পাহাড়। এরিয়াটার নামে কালা পাহাড়। পরিষ্কার করে নিন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি মাধবপুরের উপরে ঘুরতে যান, আপনারা মাধবপুরের রাস্তা যদি 2 ঘন্টা হয়, আপনারা এই ছবি তুলতে তুলতে আর দেখতে দেখতে আপনাদের 5 ঘন্টা লাগে যাবে। এত সুন্দর জায়গা। আর গহীন জঙ্গল, বন্য জীবজন্তু যখন তখন মিলে। আমি একাগর থেকে আর কিছু ছবিতে ধরাই নাই, আমি নিজেই ধরাই গেছি। এই জায়গায় 3টা লোক মরছে। এই দেখেন মাধবপুরের উপরের পুঞ্জিটা সেই লেভেলের পুঞ্জি। এটা বনায়ন পুঞ্জি বলা হয়, জগন পুঞ্জিও বলা হয়। দিরমিন টিলার উপরে, এটা ব্রিটিশদের দিরমিন টিলার উপরে। দিরমিন টিলা ব্রিটিশরা এই কারণে রাখছে, রাস্তা আমার মতন লোক না হইলে কখনো রাস্তা হবে না। উপজাতিটা মদ খায়। আমি হারিসরে বলছিলাম ওই জায়গার থেকে আইসা 2 ঘন্টা হাইটা এই দেখেন আমি মদ খায়। এই দেখেন আমি চিংড়ি মাছ খাইতেছি। আমি আমার সঙ্গে একটা লোক ছিল, এই 10 বছর যাব, বিদেশ চলে 10 গেছে বছর যাবত আমাদের সঙ্গে একটা লোক ছিল। এই লোকটা উপজাতির থেকে পানি নেয়। ওই আমাকে চিংড়ি মাছ কাঁচা খাওয়ানো শিখাইছে, পাহাড়ের চিংড়ি মাছ। এই জায়গায় খাসিয়ারা গোসল করে, উপজাতির আইসে এই জায়গায় গোসল করে, অনেক চিল্লা অতিক্রম করে আইসে। আমি এখন চিংড়ি মাছটা আমি ভাই এই দেখেন আবার গেছিলাম তাবুতলা পাহাড়ের উপরে এই গাছের ডালে উষা গাছটা উঠে আমি ছবি ছাড়ছিলাম। এইরকম এই দেখেন এই গাছে উঠছি আমি রাত্রে দৌড়ে দৌড়ে গেছি ভাই, এখন বেক করে আসতে পারতেছি না। ছবিটা কোথায় আমার এই বেখা ডালে উঠার সময় এই জিনিসটা মনে হয়েছে। এদিন আমি গাছের উপরে উঠছি ভাই, এদের সব জায়গা পাহাড়, সব জায়গা পাহাড়।